তারা সমাজের মধ্যে প্রচার প্রসার করে, তারা কোরআনের হেফাজত করে। এই কারণে আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা করি। এমনভাবে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে, এমনিভাবে হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে আমরা সম্মান করি, তাদের ইজ্জত করি। এই কারণে যে তারা হচ্ছে হামিলিনে কোরআন, তারা কোরআনের বাহক, কোরআনকে তাদের সিনার মধ্যে হেফাজত করে। এখন কোরআনকে তারা সিনার মধ্যে হেফাজত করার কারণে আপনি তাকে এতটুকু সম্মান, এতটুকু ইজ্জত করলেন। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে কোরআন নিজের সিনার ভিতরে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরা রাখতেছি কোরআন আমাদের সিনায়, তালিবুল ইলম হাফিজ যারা তাদের সিনার মধ্যে তারা কোরআন রাখতেছে, আর সাহাবায়ে কেরামকে কোরআন নিজের সিনার ভিতরে রেখেছেন। এখন তাদেরকে যদি এমন সম্মান শ্রদ্ধা করি, তাদেরকে যদি এতটুকু আমরা তাকরীম করি, তাহলে সাহাবায়ে কেরামকে কেমন তাজিম, কেমন সম্মান শ্রদ্ধা করার দরকার। প্যারে হাজরিন, চিন্তা করে দেখেন, পুরা দুনিয়ার আলিম উলামা তারা কোরআনের হেফাজত করে, আর খুদ কোরআন সাহাবায়ে কেরামের হেফাজত করে। পুরা দুনিয়ার মানুষ কোরআনের হেফাজত করে, আর খুদ কোরআন সাহাবায়ে কেরামের হেফাজত করে। যে কোরআন সাহাবায়ে কেরামের হেফাজত করে, যে কোরআন সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দেয় না, তুমি কিসের ইসলামী চিন্তাবিদ হইলা সাহাবায়ে কেরামকে নিয়ে তোমার সমালোচনা করতে হয়? তুমি কিসের ইসলামী চিন্তাবিদ? তোমার মধ্যে কি ইসলামের আছে? তোমার মধ্যে কি আছে কোরআনের? তুমি কোরআন সাহাবায়ে কেরামের হেফাজত করতেছে। কোরআন সাহাবায়ে কেরাম বলতেছে লাহুম কুলুবুহুম লিত্তাকওয়া, যে তাদের অন্তরে তাকওয়া আছে। কোরআন তাদের কাফিরদের সাথে কি সম্পর্ক ছিল সেটাও কোরআন উল্লেখ করেছে। আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের সাথে তারা খুব কঠোর সম্পর্ক ছিল। তাদের আপসের মধ্যে কি ছিল? রুহামা বাইনাহুম, তারা আপসের মধ্যে মহব্বত ভরপুর ছিল। প্যারা হাজরিন, কোরআনে সাহাবায়ে কেরামের প্রতিটা জিনিসের হেফাজত করেছে। তাদের আমলের, তাদের তাকওয়ার, তাদের চালচলনের, তাদের সব ধরনের সব কিছুর হেফাজত করেছে কোরআন। এই কোরআন সাহাবায়ে কেরামকে হেফাজত করতেছে। আমরা তালিবুল ইলমকে আপনার সম্মান করি এই কারণে যে কোরআনকে সে হেফাজত করতেছে। পুরা দুনিয়া কোরআনকে হেফাজত করে, আর কোরআন সাহাবায়ে কেরামকে হেফাজত করে। প্যারে হাজিরিন, এই কারণে আপনাকে আমাকে সাহাবায়ে কেরামের ইজ্জত তাকরীম অবশ্যই করতে হবে। কেউ যদি সেই ইসলামী চিন্তাবিদ দাবি করে আর সাহাবায়ে কেরামকে গালিগুলোজ করে, মনে করবেন তার মধ্যে ইসলামের কিছুই নাই। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামের চিন্তা করা যায় না। আজকে আপনি মসজিদ দেখতেছেন, মাদ্রাসা দেখতেছেন, আপনার মাথার মধ্যে টুপি আছে, আমার মাথার মধ্যে পাগড়ি আছে, এটা একমাত্র সাহাবায়ে কেরামের ফসল, সাহাবায়ে কেরামের মান সম্মান, সাহাবায়ে কেরামের ইজ্জতের বদৌলতে, সাহাবায়ে কেরামের মেহনতের বদৌলতে আজকে আমি আপনি টুপি পরেছি, আজকে আমি আপনি মসজিদের মধ্যে যাচ্ছি, আজকে আমি আপনি নামাজ পড়তে পেরেছি একমাত্র সাহাবায়ে কেরামের বদৌলতে। প্যারে হাজিরিন, আজকাল দেখা যায় সাহাবায়ে কেরামকে সমালোচনা করা বড় ইসলামী চিন্তাবিদ সাজে। ভাই, সাহাবায়ে কেরামকে বাদ দিলে আপনি কিভাবে ইসলাম পাইবেন? প্যারে হাজিরিন, আমি তো আমার কথা বলতেছি, রাসূল কি বলছেন একটু শুনেন। বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধের আগের দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের রুমের মধ্যে, তোমাদের তাঁবুর মধ্যে চলে যাও। সব সাহাবায়ে কেরাম তাঁবুর মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা তাঁবুর মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাঁবুর মধ্যে ঢুকলেন। ঢোকার সময় দারওয়ানকে বললেন যে কাউকে ঢুকতে দিবা না, একমাত্র আবু বকর সিদ্দিককে ঢুকতে দিবা। ভাই, আসলে আজকে মানুষের সাহাবায়ে কেরামের সম্মান নিয়ে আলোচনা করে না, এখানে তারা সাহস পায় সাহাবায়ে কেরামের ব্যাপারে কথাবার্তা বলার। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম বাদ দিয়ে ইসলাম চিন্তা করা যায় না। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে কাউকে ঢুকতে দিবা না, একমাত্র আবু বকর যদি আসে তাহলে আবু বকরকে তাঁবুর ভিতরে ঢুকতে দিবা। বদরের যুদ্ধের আগের দিনের রাত্রির কাহিনী বলতেছি। প্যারে হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। ঢুকার পরে নামাজ আদায় করা শুরু করলেন। নামাজ পড়তেছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে ঢুকতেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার কোনো অস্ত্র নাই,
আমি মাত্র আমার নবতির এই জিন্দিগির মধ্যে মাত্র 313 জন আমি রেডি করেছি, মাত্র 70টা ওট, 7টা 8টার মতো ঘোড়া, কিছু তরবারি আর এই অস্ত্র শস্ত্র আর এই মানুষগুলো আমি রেডি করেছি। ওগোয়াল্লাহ মানুষগুলোকে আমি বলেছি যে তারা ঘরবাড়ির জন্য ছাড়ে, তারা আমার কোথায় ঘরবাড়ি ছেড়ে হিজরত করেছে। ওগোয়াল্লাহ আমি তাদেরকে বলেছি যে আজকে আগামীকালকে জিহাদের ময়দানে মরতে হবে, তারা মরার জন্য প্রস্তুতি নিয়ে ওগোয়াল্লাহ তোমার রাস্তায় মরার জন্য তারা প্রস্তুতি নিয়ে ঘর থেকে বাহির হয়েছে। আমি মাত্র 313 জন নিয়ে আসছি। প্যারা হাজিরিন এভাবে রাসূল সিজদার মধ্যে দোয়া করতেছেন। ঘটনাক্রমে দেখা যায় আবু বকর সিদ্দিকই রাত্রির ভিতরে রাত্রের মধ্যে আয়েশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর মধ্যে আসলেন। আয়েশা ঢোকার জন্য অনুমতি চাইলে আগেই তো রাসূল অনুমতি দিয়ে রাখছেন যে আবু বকর আসলে অনুমতি দিবা, আগেই রাসূল অনুমতি দিয়ে রাখছেন। তখন দারওয়ান বলল ঠিক আছে আপনি ঢুকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তাঁবুর ভিতরে ঢুকলেন তখন দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, কাঁদতে আপনার মাটি ছিল, মাটি এমন হয়েছে ভিজতে রাসূলের কপাল মোবারক মাটির ভিতরে ঢুকে গেছে। আর বলতেছে ও আল্লাহ, আমি মাত্র 313 জন নিয়ে আসলাম, এই 313 জন যদি আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে আগামী কালকে দিন নেওয়ার মতো, তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ওগো আল্লাহ, তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে বিজয় দান করো। ওগো আল্লাহ, আমাদেরকে বিজয় দান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কত কাঁদবেন? আপনার মাথা উঠান। আপনি আর কত কাঁদবেন? আপনার মাথা উঠান। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠাইলেন। পেয়ারা হাজরিন, চিন্তা করেন এখান থেকে রাসূল দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার 313 জন আমার নবুয়তি জিন্দেগিতে মেহনতের ফসল এই 313 জন, এই 313 জনকে আমি নিয়ে আসছি। এরা যদি শহীদ হয়ে যায় তাহলে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তোমার নাম নেওয়ার মতো আগামীকালকে পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। পেয়ারা হাজরিন, দেখেন কত বড় কথা রাসূল বলেছেন। যদি সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বুঝা গেল সাহাবায়ে কেরাম ছিল বলে আজকে আল্লাহর নাম নেওয়ার মতো আছে। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে আজকে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকতো না। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে মসজিদ থাকতো না। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে কোরআন থাকতো না। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে মাদ্রাসা থাকতো না। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে আমার আপনার মাথার মধ্যে টুপি থাকতো না। কাজেই কেউ যদি সাহাবায়ে কেরামের বিশুদ্ধ করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ইসলামের চিন্তাবিদ দাবি করে, সে ইসলামের চিন্তাবিদ নয়, সে ইসলামের মারাত্মক, ঠিক কিনা ভাইয়েরা আমার? ইসলামের মারাত্মক দুশমন। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে কখনো ইসলামের চিন্তা করা যায় না। প্যারা হাজিরিন, আপনি কোরআন গবেষণা করেন, সাহাবায়ে কেরামকে নিয়ে গবেষণা করেন। প্যারা হাজিরিন, গবেষণা করলে দেখবেন সাহাবায়ে কেরামকে আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি যে সন্তুষ্ট হয়েছে। সংক্ষেপে একটা কাহিনী বলি, কেমন সন্তুষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। 8 হিজরির মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলাহ হুদাইবিয়ার সময় 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার মধ্যে হজের জন্য রওনা হলেন। যখন হজের জন্য রওনা হওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে কাবার মক্কার আপনার পাদদেশে মক্কার কাছে গেলেন, তখন কাফেরদের পক্ষ থেকে বাধা আসছে যে আপনি এভাবে স্বাধীনভাবে মক্কার ভিতরে প্রবেশ করতে পারবেন না। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন গিয়ে বলার জন্য যে আমরা জাস্ট উমরা করার জন্য আসছি, আমরা এবছর উমরা এবং হজ করে আমরা চলে যাব, আমরা যুদ্ধ বিগ্রহের জন্য আসিনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে আপনার কে যেন কারো কাছে খবর দিল যে উসমান গনিকে শহীদ করে দেওয়া হয়েছে। অথচ উসমান গনিকে শহীদ করা হয় নাই। খবর আসছে উসমান, এখন তো নেটের যুগ, ফোনের যুগ, তখনকার যুগ তো আর ফোনের যুগ ছিল না। কাসিদ পাঠাইতো, খবর পাঠাইলে খবর আসতো। তেমন ভাবে একটা মিথ্যা খবর রুটে গেছে মুসলমানদের মধ্যে যে উসমান গনি নাকি শহীদ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আপনারা ফিকির করেন, চিন্তা করবেন। উসমান গনি বলা হচ্ছে, খবর আসছে উসমান গনি শহীদ হয়ে গেছে।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়ব জানতেন তাহলে তো ভালো করে জানতেন যে উসমান গনি শহীদ হয়েছে কি হয়েছে না। বুঝা গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আলিমুল গায়ব নয়, গায়ব জানেন না। সাহাবা একরামের মধ্যে যখন উসমান গনির শাহাদাতের কথা শুনেছেন, সাহাবা একরামের ভিতরে আর রক্ত থাকে, রক্ত তো গরম হয়ে গেছে। সব সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে গরম গরম ভাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গাছের নিচের মধ্যে বসলেন। বসার পরে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কাছ থেকে এক এক করে বাইয়াত নিলেন যে উসমান গনিকে শহীদ করা হয়ে গেছে, আমরা আর বেঁচে থাকলে লাভ কি হবে? এত বড় স্পর্ধা কাফেরদের, তারা উসমান গনিকে শাহাদাত করে ফেলেছে, আর হতে পারে না। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের হাতে বাইয়াত হইতেছেন। বাইয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইয়াত হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইয়াত হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত হলেন। এভাবে সমস্ত মুহাজির সাহাবীরা বাইয়াত হলেন, এভাবে আনসার সাহাবারা বাইয়াত হলেন। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত হইতেছেন। সমস্ত সাহাবা একরাম বাইয়াত করা শেষ। বাইয়াত হওয়ার শেষ পরে এখন তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত বাইয়াত করাইতেছেন, রাসূলের হাতের উপর সাহাবা একরামরা বাইয়াত করতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে আজকের যে বাইয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন। হায় রে হায়, উসমান গনি যদি থাকতো তাহলে তো এই বাইয়াতের মধ্যে শামিল হইতো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাত দেখাইলেন, বললেন ও আমার সাহাবারা শুনো, এটা তো আমার হাত, তোমরা আমার হাতের মধ্যে বাইয়াত হইতেছো। হে সাহাবারা শুনো, এটা আমার হাত যদিও দেখতেছো, এটা আমি উসমানের তরফ থেকে মনে করবা এটা উসমানের হাত, আর আমি উসমানের হাত আমার হাতের উপর বাইয়াত করাইতেছি, এটা যেমন উসমানের হাত। সুবহানাল্লাহ। তো এভাবে বাইয়াত লইলেন। যখন রাসূল এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল গিয়ে বলো যে এই যে রাসূল যে বাইয়াত নিয়েছেন, রাসূল যে 1400 সাহাবা একরামের বাইয়াত নিয়েছেন, রাসূলের হাতের উপর যে তারা বাইয়াত রেখেছেন, ও জিবরাইল যাও আমার রাসূলকে গিয়ে বলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত তাদের হাতের উপরে। বলি সুবহানাল্লাহ। আবু বকরের হাতের উপরে রাসূলের হাত, ওমরের হাতের উপরে রাসূলের হাত, হযরত আলীর হাতের উপর রাসূলের হাত, মুহাজির সাহাবা একরামের হাতের উপর আল্লাহর হাত, এমনিভাবে সমস্ত সাহাবা একরামের হাতের উপর আল্লাহর হাত। যার উপরে আল্লাহর হাত আছে, যার উপরে আল্লাহর হাত আছে সে কখনো গোমরা হতে পারে না। যার উপরে আল্লাহর হাত আছে সে কখনো গোমরা হতে পারে না। আল্লাহর হাত আবু বকরের উপর, আল্লাহর হাত উমরের উপর, আল্লাহর হাত উসমানের হাতের উপর। প্যারা হাতিন সমস্ত সাহাবা একরামের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। প্যারে কাজে কোন সাহাবা একরাম কখনো গুমরা হতে পারেন না। সাহাবা একরাম এই কারণে মেয়ার হক, আল্লাহ তো এমনি হাত রাখেন নাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর সন্তুষ্টি হয়ে হাত রেখেছেন। প্যারে হাজিরিন, এখন চিন্তা করে দেখেন সাহাবা একরামের কি মান মর্যাদা। আর তোমরা কোরআন কি গবেষণা করো? তোমাদের কোরআন, তোমরা যে কোরআন গবেষণা করো, কি গবেষণা করো? কোরআন। সাহাবা একরামের সম্মান মর্যাদা দেখো না? আরে সাহাবা একরামের সম্মান মর্যাদা তো আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই আপনার এগুলি ফিট করে রেখে দিয়েছেন। দুনিয়ার আপনি কোর্টের মধ্যে যান, প্রথমে জজ কোর্টে মামলা করবেন, মামলা লড়বেন, তারপরে আপনি জজ কোর্টে রায় পান নাই, আপনি হাইকোর্টে যাবেন, হাইকোর্টে রায় পান নাই, আপনি যাবেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের আপনার এটা সর্বশেষ বাংলাদেশের জন্য বা বিভিন্ন দেশের জন্য সুপ্রিম কোর্ট থেকে যে রায় আসবে তারপরে আর কোনো কোর্ট নাই। প্যারা হাজিরিন, তো আপনি সাহাবা একরামের ব্যাপারে আপনি কথাবার্তা বলবেন, সাহাবা একরামের ব্যাপারে আপনি কোনো কিছু ডিসিশন নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুপ্রিম কোর্ট থেকে ডিসিশন দিয়েই রেখেছেন। এখানে তোমার আর আপিল করার কোনো সুযোগ নাই। প্যারা হাজিরিন, আপিল করার সুযোগ তোমার নিম্ন কোর্টের মধ্যে আছে, জজ কোর্টের মধ্যে আছে, হাইকোর্টের মধ্যে আছে। সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কোনো আপিলের কোনো সুযোগ নাই। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হাইকোর্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্ট থেকে পাওয়ার দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা দিয়ে রেখেছেন, লাহুম কুলুবুহুম লিত্তাকওয়া, তাদের অন্তরে তাকওয়া আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। কেউ যদি এই সন্তুষ্টিটা মানতে চাও না, তুমি বেজার হয়ে যাও, তোমার নাকের মধ্যে দুলাই মলিন হোক, তুমি সরে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যতদিন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজা ততদিন পর্যন্ত আছে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর রেজা সাহাবা একরামের প্রতি কিয়ামত পর্যন্ত আছে।
প্যারা হাজিরিন, এ কারণে কোনো ইসলামী চিন্তাবিদের কোনো সুযোগ নাই কোনো সাহাবা ইকরামকে নিয়ে সমালোচনা করার। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহাবা ইকরামের শান মান মর্যাদা বুঝার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, এ কারণে কখনো কারো যদি কোনো সাহাবা ইকরামের সমালোচনা শুনেন, রাসূল কি বলেছেন? রাসূল বলে দিয়ে গেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। কেউ যদি সাহাবা ইকরামের সমালোচনা করে, সাহাবা ইকরামের গালিগালাজ করে, তাহলে তুমি বলবা লা'নাতুল্লাহি আলা শাররিকুম, এই সাহাবা ইকরামের গালিগালাজ করনেওয়ালার প্রতি আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। প্যারে হাজিরিন, এই কারণে রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবা ইকরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাতাম মিন বাদি, আমার মৃত্যুর পরে তাদেরকে তোমরা শত্রুতার লক্ষ্যস্থল বানাইও না। প্যারে হাজিরিন, শত্রুতা সমালোচনার লক্ষ্যস্থল সাহাবা ইকরাম হবে না। তুমি আর পাও না গবেষণা করার কোনো কিছু, ওই সাহাবা ইকরামের মান মর্যাদা নিয়ে গবেষণা করো। সাহাবা ইকরাম মেয়ারে হক মানা যায় না, সত্যের মাপকাঠি মানা যায় না, আর সাহাবা ইকরাম যদি মেয়ারে হক না হয় তুমি কারে মানদণ্ড মানবা? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক সমঝ দান করুক, সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, একটা জানেন আপনারা হাফিজি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা সম্পর্কে কিছু কথাবার্তা বলতেই হয়। প্যারা হাজিরিন, এটা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা সম্পর্কে কিছু কথাবার্তা বলতে হয়। কারণ কওমি মাদ্রাসার এজমত কি, কওমি মাদ্রাসার ওয়াকার কি, কওমি মাদ্রাসার সম্মান কি, সমাজের মধ্যে সে কি দেয়, এটা ভালো করে বোঝার দরকার আপনাকে আমাকে। একসময় এলাকার মধ্যে কওমি মাদ্রাসা ছিল না, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, জায়গায় জায়গায় মাদ্রাসাগুলো হয়েছে। কওমি মাদ্রাসা হচ্ছে ভাই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসা হচ্ছে আপনার, কওমি মাদ্রাসা হচ্ছে দ্বীনের সূতিকাগার। কওমি মাদ্রাসা হচ্ছে সুন্নত নববীর বাস্তব প্রতিফলনের সূতিকাগার। কওমি মাদ্রাসা হচ্ছে বান্দাকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানো যায় তার সূতিকাগার। কওমি মাদ্রাসা হচ্ছে বান্দাকে কিভাবে তাহাজ্জুদ গুজার বানানো যায়, বান্দাকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানো যায়, এটাই হচ্ছে কওমি মাদ্রাসার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। প্যারে হাজিরিন, একটা সময় ছিল বাংলাদেশের মধ্যে যে কওমি মাদ্রাসাকে বলা হতো জঙ্গিবাদ, কওমি মাদ্রাসাকে বলা হতো এটা জঙ্গি প্রজনন কেন্দ্র। প্যারে হাজিরিন, বাংলা বায়ু তার দোসররা যখন সারা বাংলার মধ্যে এক যুগে তারা হামলা চালিয়েছিল, তারপর থেকে কিছু পত্রপত্রিকা, কিছু মিডিয়া, কিছু ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবীরা আপনার অপপ্রচার চালিয়েছিল যে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র। আপনাদের স্মরণ আছে কি আছে না জানি না, হ্যাঁ, একসময় পত্রপত্রিকা এরকম ব্যাপক হারে লিখেছিল। প্যারে হাজিরিন, আপনাদের স্মরণ আছে কি জানি না, একসময় এরকম ছিল, একটা মানুষ টুপিদারি নিয়ে রাস্তায় বাহির হবে, বলা হইতো এটা জঙ্গি। একটা সময় এরকম ছিল, একটা তালিবুল ইলম মাদ্রাসার জন্য যাইবে, হ্যাঁ, তাকে লোকেরা বলতো জঙ্গি। প্যারা হাজিরিন, যখন আপনার পত্রপত্রিকায় এরকম ভাবে লেখালেখি শুরু করে দিয়েছিল কওমি মাদ্রাসাকে জঙ্গি বলে, তখন সাধারণ জনতার অন্তরের ভিতরে কওমি মাদ্রাসা সম্পর্কে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বিশেষ করে যারা নিজেদের সন্তানদেরকে কওমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করায়, তাদের অন্তরের মধ্যে বিরাজ করেছিল একটা আতঙ্ক যে আমার ছাত্রকে, আমার ছেলেটাকে কোথায় পড়াইতেছে, এর জঙ্গিবাদ সন্ত্রাস বানাইতেছে। প্যারা হাজিরিন, এমন ছিল বাংলাদেশের বড় বড় কওমি মাদ্রাসাগুলোতে গিয়ে আপনার জঙ্গি খুঁজতো, অস্ত্র খুঁজতো। একবার হাটহাজারী মাদ্রাসার মধ্যে গেল, হাটহাজারী মাদ্রাসার মধ্যে গিয়ে বলতেছে যে আপনাদের অস্ত্রের গুডাউন কোথায়? আল্লামা শাহ মুশফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু দেখিয়ে দিলেন কুতুবখানা, ওই যে আমাদের অস্ত্রের গুডাউন। তখন তারা খুবই বেজায় খুশি, হাই অস্ত্রের গুডাউন পাইছি। পরের দিন পত্রপত্রিকা আসবে, ঢুকলো মাদ্রাসার ভিতরে, ঢুকার পরে দেখলো কিতাব আর কিতাব। যখন কিতাব আর কিতাব দেখলো, বাহির হয়ে আসলো, বাহির হয়ে আসে বলতেছে, হুজুর গেলাম, ওখানে তো কোনো অস্ত্র শস্ত্র পাইলাম না, আপনাদের অস্ত্রগুলো কোথায়? তখন আহমদ শফি সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু তিনি বলেছিলেন, আমাদের কাছে আর কোনো অস্ত্র নাই, আমাদের কাছে ইগিলি আছে, আর কোনো অস্ত্র আমাদের নাই, আপনারা যদি অন্য কোনো অস্ত্র চান তাহলে আপনারা খুঁজতে পারেন। প্যারা হাজিরিন, সময় তো এমন ছিল যে একটা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র বাড়ি থেকে বাইরে হয়েছে, মাদ্রাসায় যাইবে, ব্যাগ হাতে, ব্যাগের ভিতরে কিতাব আছে, হ্যাঁ কাপড় আছে, তার কাপড় চোপড় নিয়ে মাদ্রাসায় যাইবে। প্রতিমধ্যে আজান হয়েছে, মসজিদের মধ্যে নামাজের মধ্যে যাইবে, এ কারণে ব্যাগটা একটা দোকানের মধ্যে রাখতে যাইবে। দোকানের মধ্যে যাওয়ার পরে দোকানদার ভাইকে বললো, ভাই আমার ব্যাগটা একটু রাখুন না। তখন দোকানদার বলতো, হুজুর বোমা টোমা আছে নাকি? বলতো কি বলতো না? একটা সময় এরকম গেছে না বাংলাদেশের মধ্যে? প্যারে হাজিরিন,
তারা হন্য হয়ে মাদ্রাসাগুলোতে অস্ত্র খুঁজেছিল, এমন ভাবে খুঁজেছিল সকালবেলা শুরু করেছে গোয়েন্দাগিরি, কখন কোন সময় অস্ত্র নিয়ে নাড়াচড়া করে কখন ট্রেনিং দিয়ে দেখবো। যখন সারাদিন খুঁজলো দেখলো ছাত্ররা খালি কুতুববিনি করতেছে, পড়ালেখা করতেছে। রাত্রের বেলায় বললেন না, রাত্রের বেলায় বোধহয় ট্রেনিং হবে। রাত্রের বেলায় ক্যামেরা নিয়ে প্রস্তুত। রাত্রের বেলা যখন রাত্র 10টা হইল, ছাত্ররা পড়ালেখা বন্ধ করে মেসওয়াক করতেছে, এই তারা ক্যামেরা নিয়ে প্রস্তুত, ছবি তুলবে, ট্রেনিং বোধহয় এই শুরু হবে। কিন্তু যখন দেখলো মেসওয়াক করার পরে তারা আপনার ওযু করে ঘুমিয়ে পড়লো, ভাবলে ঘুমিয়ে পড়লো, মনে হয় রাত্রি ঘুম থেকে উঠে ট্রেনিং দিবে। রাত্র শেষ হয়ে গেল, একেবারে শেষ পর্যায়ে বেলা রাত্র 3টার পরে তারা কি করলো, আপনার দেখলো ছাত্ররা উঠতেছে, এখনো ফজরের আজান হয়নি। এই তারা বুঝলে এই তো এখন শুরু হবে ট্রেনিং, এখনই জঙ্গি ট্রেনিং হবে। এ কারণে তারা ক্যামেরা নিয়ে খুব প্রস্তুত। একটা ছবি যদি তুলতে পারে, পরের দিন যদি পত্রিকায় দিতে পারে, তাহলে তাদের সংবাদগিরির সফলতা এসে যাবে, তাদের গোয়েন্দাগিরির সফলতা এসে যাবে। এ কারণে তারা ক্যামেরা নিয়ে প্রস্তুত। যখন রাত্রেবেলা আপনারা ছাত্ররা উঠা, কওমি মাদ্রাসার ছাত্ররা, এরা তো তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠলো, উঠার পরে মিসওয়াক করলো, মিসওয়াক করার পরে ওযু করলো, ওযু করার পরে আপনার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজ অনেক সময় নামাজ পড়লো, নামাজ পড়ার পরে কান্নাকাটা করলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কান্নাকাটা করার পরে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হলো, আজান হওয়ার পরে ফজরের নামাজ পড়ে সকাল হয়ে গেল, সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত করা শুরু করে দিল। গোয়েন্দারা গিয়ে মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলতেছে, মুহতামিম সাহেব, বুঝতে পারলাম না, আপনারা সত্যি করে বলুন তো, কখন আপনারা আপনাদের মাদ্রাসার মধ্যে ট্রেনিং দেন, সত্যি করে বলুন। মাদ্রাসার মুহতামিম সাহেব বললেন, আপনারা তো গোয়েন্দা, আপনারা তালাশ করেন না, কখন আমরা দিই? গতকালকে সারাটা দিন তালাশ করলাম, পাইলাম না, ভাবলাম রাত্রেবেলায় ট্রেনিং দিবেন। রাত্রে অস্ত্র হইল, হওয়ার পরে ভাবলাম হয়তো আপনারা এখন ট্রেনিং শুরু করবেন, দেখা গেল না, ছাত্রগুলো ঘুমিয়ে পড়লো। যখন সকাল হলো, সকাল হওয়ার আগে যখন 3টার সময় রাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়লো, কান্নাকাটা করলো, তারপরে ফজরে আজান হলো। আজান হওয়ার পরে তারা সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিল। তখন মুহতামিম সাহেব গোয়েন্দাদেরকে উদ্দেশ্য করে বলে, হে গোয়েন্দারা শোনো, তোমরা এখানের মধ্যে কোনো ট্রেনিং খুঁজে পাইবে না। এখানে তালিবুল ইলমরা তাহাজ্জুদের ট্রেনিং ছাড়া আর কোনো ট্রেনিং দেয় না। এখানে তাদের কাছে কোনো অস্ত্র নাই, আছে চোখের অশ্রু। তাদের কাছে কোনো অস্ত্র নাই, আছে চোখের অশ্রু। তাদের এই চোখের অশ্রুর কারণে আর তাহাজ্জুদের ট্রেনিং এর কারণে তাদের ঈমানের পাওয়ার এতটুকু বেড়ে যায়, তাদের ঈমানের পাওয়ার এতটুকু বেড়ে যায়। কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, কোন নাস্তিক মুরতাদ যদি রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, কোন নাস্তিক মুরতাদ যদি আযানকে নিয়ে ব্যঙ্গ করে, তাহলে তারা কোরআনের ইজ্জত রক্ষার জন্য, তাহলে তারা নবী রাসূলের ইজ্জত রক্ষার জন্য, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষার জন্য, তারা আর মাদ্রাসার চার দেয়ালের ভিতরে থাকে না, তারা ইজ্জত রক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষার জন্য, নবীর মান সম্মান রক্ষার জন্য তারা রাজপথে নেমে যায়। প্যারে হাজিরিন, যখন গোয়েন্দাদের কথার এই রিপোর্ট মুহতামিম সাহেব দিলেন, গোয়েন্দারা ব্যর্থ হয়ে ফিরে গেল। আজ পর্যন্ত একটা মিডিয়া কওমি মাদ্রাসার একটা তালিবুল ইলম যে জঙ্গলি ট্রেনিং দিয়েছে তার একটা ছবি এখন পর্যন্ত দেখাইতে পারেনি। প্যারে হাজিরিন, এগুলো ছিল মারাত্মকভাবে কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার, এটি ছিল কওমি মাদ্রাসার জন্য মারাত্মকভাবে দুশ্মন। প্যারে হাজিরিন, হলি আর্টিজানের হামলার পর থেকে এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি ট্রেনিং হয় না, বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসার মধ্যে কোনো ধরনের কোনো অস্ত্র নাই। এখানে আপনার তৈরি হয় আবু বকরের মতো দ্বীনের অতন্দ্র বহরী সৈনিক, এখান থেকে তৈরি হয় হযরত ওমরের মতো দ্বীনের অতন্দ্র বহরী সৈনিক, এখান থেকে তৈরি হয় হযরত উসমানের মতো, হযরত আলীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো দ্বীনের অতন্দ্র বহরী সৈনিক। দ্বীনের গায়ে কেউ যদি খুঁটা দেয়, দ্বীনের গায়ে কেউ যদি আঘাত করে, তাহলে এই কওমি তালিবুল ইলমরা রাজপথের মধ্যে গিয়ে তারা দ্বীনকে রক্ষা করার জন্য নিজের রক্ত বিলীন করে দেয়। প্যারে হাজিরিন, তারা কোনো ভয় পায় না, তারা কোনো পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায় না, কোনো কিছু দিয়ে তাকে দমন করা যাবে না। যদি কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কোনো ব্যঙ্গ করা হয়, তাহলে অবশ্যই কোনো কিছু দিয়ে তাদেরকে দমন করে রাখতে পারবেন না। তারা নবীর ইজ্জতের রক্ষার জন্য, কোরআনের ইজ্জতের রক্ষার জন্য, মাদ্রাসার ইজ্জতের রক্ষার জন্য তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বেই। প্যারে হাজিরিন, এই হচ্ছে কওমি মাদ্রাসা। একটা সময় বলা হতো যে কওমি মাদ্রাসা নাকি অঙ্ক ইংরেজি নাই, বাংলা নাই, এগুলির মধ্যে দুর্বলতা। প্যারে হাজিরিন, এখন এই কথা বলার কোনো সুযোগ নাই। কওমি মাদ্রাসার মধ্যে কি নাই? এখানে ইতিহাস আছে,
এখানে ল আছে, এখানে আপনার পলিটিক্যাল সায়েন্স আছে, এখানে অর্থনীতি আছে, এখানে আপনার যত ধরনের সব কিছু আছে। আর স্কুল কলেজ ভার্সিটিতে কেউ যদি এরা অন্য কোনো সাবজেক্ট মানবতার কল্যাণের জন্য দেয়, আমরা নিব, কোনো অসুবিধা নেই, আমরা পড়াই, বাংলাও পড়াই, ইংরেজিও পড়াই, অঙ্কও পড়াই, সব কিছুই পড়াই। আর মানবতার কল্যাণের জন্য যদি আপনার স্কুল কলেজ ভার্সিটির কোনো সাবজেক্ট দেন, আমরা নিতে রাজি আছি, আমরা পড়াইতে রাজি আছি। কিন্তু একটা জিনিস আমরা বলবো, আপনাদের তো বহু কিছুই আমরা নিলাম, আমাদের কাছ থেকে দুইটা জিনিস নেন, আমাদের কাছ থেকে দুইটা জিনিস নেন। আপনাদের স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আমাদের কাছ থেকে কোরআন আর হাদিস নেন, দুইটা সাবজেক্ট রাখেন আপনারা পড়ান। দেখবেন আপনাদের যদি প্রথম শ্রেণী থেকে নিয়ে ডিগ্রি পর্যন্ত কোরআন আর হাদিস ঢুকান, তাহলে ভার্সিটির ছাত্র দুর্নীতিবাজ হবে না। সমাজ এবং রাষ্ট্রের সম্পদ কোন ছাত্র কেউ লুটিপুটি খাওয়ার মতো মানুষ তৈরি হবে না, ওখান থেকে তৈরি হবে মানুষ। প্যার হাজিরিন, এই কারণে আমরা বলবো দুইটা জিনিস আমাদের পক্ষ থেকে নিন, কোরআন আর হাদিস। এরা নিতে চায় না দুইটা জিনিস, কারণ কি জানেন, এই দুইটা জিনিস যদি তারা নিয়ে নেয়, তাহলে ট্রান্সজেন্ডারের মতো ইমান বিধ্বংসী কোনো আকীদা তাদের সিলেবাসের মধ্যে প্রণয়ন করতে পারবে না। ট্রান্সজেন্ডার বুঝেন, এটা সংক্ষেপে বুঝাই দিই। ট্রান্সজেন্ডার নতুন একটা আবিষ্কার হয়েছে। এই ট্রান্সজেন্ডার মানে কোন মেয়ে যদি নিজেকে ছেলে ভাবে, মনে মনে ভাবছে ছেলে, মেয়ে যদি নিজেকে মনে মনে ছেলে ভাবে, তাহলে তাদের থিওরি মতো নাকি সে ছেলে হয়ে যায়, ছেলের সাথে তার রাত্রি যাপন করা তার লেগে বৈধ হয়ে যায়। এমনি ভাবে কোন ছেলে যদি মনে মনে ভাবে মেয়ে, তাহলে সে নাকি মেয়ে হয়ে যায়, মেয়ের সাথে সে থাকতে পারে। যেমন শরীফ থেকে শরীফ হয়েছে। প্যারে হাসিন ট্রান্সজেন্ডারের মূলনীতি। আমি বলি এদের গাড়ির মধ্যে ভূত সোয়ার হয়েছে। ভূত সোয়ার হইলে দেখবেন বলা, আপনার ভূত যার উপর সোয়ার হয়েছে সে তো কিছু বলে না, যেটা সোয়ার হয়েছে ভূত ওইটাই কথাবার্তা বলে। আমি বলি তাদের গাড়ি ভূত সোয়ার হয়েছে। এতদিন পর্যন্ত তারা লেনিনের মতবাদ পড়াইলো, এতদিন পর্যন্ত কার্ল মার্কসের মতবাদ পড়াইলো, এতদিন পর্যন্ত ডারউইনের থিওরি পড়াইলো, এতদিন পর্যন্ত বানর থেকে মানুষ হয়েছে তার থিওরি পড়াইলো। এখন নতুন আরেকটা জিনিস আবিষ্কার করছে, ট্রান্সজেন্ডার। প্যারে হাজির, বুঝতে না ধরলে এরকম কথাবার্তা বলতে পারে না, এদের গাড়ির মধ্যে ভূত সোয়ার হয়েছে। প্যারে হাজির, ভূতে ধরলে ভূত কিভাবে সারাইতে হয় এটা আমরাও জানি। ভূত কিভাবে সারাইতে হয় আমরা ভালো করে জানি। নাকের মধ্যে সরিষার তেল আর পেঁয়াজ দিয়া ডলা দেওয়ার পরে যদি ভূত না যায়, তখন কি করতে হয় জানেননি? ডান্ডা দেওয়া লাগে। ডান্ডা দিলে দেখবেন ভূত আর চলে যাওয়ার পালাইবার রাস্তা খুঁজে পায় না। ঠিক তদ্রুপ ভাবে এই ট্রান্সজেন্ডার নিয়ে বাংলার জমিনে যারা এই কথাবার্তা বলবা, বাংলার জনগণ যেদিন লাঠি সোটা নিয়ে ওই দিন তোমরা না। প্যারা হাজির, কি নিয়ে আসছো পাগলামি ভূতে ধরা? কোন মানুষ কি কখনো আপনার যদি মনে মনে কল্পনা করে, কোন ছেলে যদি কল্পনা করে মেয়ে, তাহলে কি মেয়ে হয়ে যায়? তাহলে আমি বলবো, তোমরা মনে মনে কল্পনা করো কুকুর, তোমরা কুকুর হয়ে যাইবা। তোমরা মনে মনে কল্পনা করো তোমরা শুয়োর, তাহলে কি তোমরা শুয়োর হয়ে যাইবা। তোমরা মনে মনে কল্পনা করো তোমরা বিড়াল, তোমরা বিড়াল হয়ে যাইবা। তোমরা মনে মনে করো বাঘের সাথে রাত্রি যাপন করো, কোনো অসুবিধা নাই বলে। প্যারে হাজিরিন, আর পাও না পাগলামি বুতে ধরার আর কিছু পাও না। এগুলি পশ্চিমা বুতে ধরছে, এদের কোনো কথা নয়, পশ্চিমা বুতের এগুলি কথা। প্যারে হাজিরিন, এ কারণেই তারা কোরআন হাদিস নিতে চায় না, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কোরআন হাদিস নিতে চায় না। কারণ মিলে এরকম আকীদা ঢুকাইতে পারবে না। প্যারে হাজিরিন, এই কারণে ভালো করে বুঝবেন ভাই, আপনার সন্তানকে আপনি মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেছেন। একটা কথা বলে রাখি, যারা আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, বাধা নাই, অসুবিধা নাই, হারাম বলবো না। আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, হারাম বলবো না। তবে হ্যাঁ, একটা জিনিস জেনে রাখবেন, আপনার সন্তানকে আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু নাস্তিক মুরতাদ বানাইবেন না আপনার সন্তানকে। আপনার সন্তানকে প্রয়োজনে আগে আপনি নুরানি মাদ্রাসার মধ্যে 2 বছর পড়াইবেন, পরে তাকে ঈমান শিক্ষা দিবেন, তাকে দ্বীন শিক্ষা দিবেন, তাকে সুন্নাত শিক্ষা দিবেন। দ্বীন, ঈমান, সুন্নাত শিক্ষা দেওয়ার পরে তাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান। তাহলে সে ওই আপনার আপনি যদি আগে তারে দ্বীন শিখান না, আগে সুন্নাত শিখান না, আগে তাকে তাওহীদ শিখান না, তখন যখন সে লেনিনের মতবাদ পড়বে, কার্ল মার্কসের মতবাদ পড়বে, তখন সে ডারউইনের থিওরি পড়বে, বানর থেকে মানুষ হয়েছে, এই যে সমস্ত থিওরিগুলো পড়বে, তখন তার মাথার মধ্যে ঈমান আর থাকবে না, সে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে। এই কারণে আপনার সন্তানকে আগে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার আগে নুরানি মক্তবের মধ্যে 2 বছর পড়ান। আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ানোর আগে মসজিদ
মসজিদের মক্তবের মধ্যে 2 বছর পড়ান, তারপর আপনি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আপনি পড়ান। একটা প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তো ইসলাম শিক্ষা আছে। ইসলাম শিক্ষা তো আছে। আমি বলবো ডিগ্রি ফার্স্ট একটা ছাত্রকে বলবেন সূরাতুল ফাতিহা পড়ার জন্য, দেখবেন তাকে যখন আপনি বলবেন বাবা তুমি সহি শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়ো, তখন দেখবেন সে বলবে হুজুর আমার কাপড় খারাপ, আর না হয় বলবে হুজুর আমি একটু টয়লেট থেকে আসি, না হয় বলবে হুজুর আমার প্রস্রাব পায়খানা ধরছি একটু আসতেছি, বইলা যে চলে যাবে আর আপনাদের সামনে আসবে না। আর যদিও বলতে পারে, মনে করবেন সে স্কুল কলেজ ভার্সিটি থেকে শিখে নাই, সে হয়তো মক্তব থেকে শিখেছে, না হয় তাবলিগ জামাত থেকে শিখেছে, আর না হয় কোনো আলিমের কাছ থেকে শিখেছে। তাহলে আপনারাই বলুন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে ইসলাম শিক্ষাটা কেমন দুর্বল। সে একটা সূরা ফাতিহা পড়তে পারে না, ওখান থেকে সে ঈমান কি শিখবে, ওখান থেকে দ্বীন কি শিখবে, এখান থেকে কি সুন্নাতটা শিখবে। আপনার ছেলে তো ঈমান শিক্ষা দেওয়া আপনার জন্য জরুরি, আপনার জন্য ফরজ, নাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যদি দ্বীন শিক্ষা না দিয়ে যান, তাহলে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ওই পরিমাণ ইলম শিক্ষা দেওয়া, ওই পরিমাণ দ্বীন শিক্ষা দেওয়া আপনার উপর, আপনার সন্তানকে এরকম দ্বীন শিক্ষা দেওয়া আপনার উপর ফরজ। সে যেন ঈমান টিকিয়ে রাখতে পারে, সে ঈমান টিকিয়ে রাখতে পারে, এরকম দিন আপনাকে শিক্ষা দিতেই হবে, এরকম দিন শিক্ষা দেওয়া আপনার উপর ফরজ। এখন আপনি চিন্তা করেন আপনার ফরজ আদায় শিখি না, আপনি আগে ফরজ আদায় করেন, তারপরে স্কুল কলেজ ভার্সিটিতে পড়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন, তারপরে দেখবেন আপনার ছেলেটা ডাক্তার হয়ে নামাজি, আপনার ছেলেটা ডাক্তার হওয়ার পরেও সে আপনার কোরআন তেলাওয়াত করতেছে, আপনার ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে তাবলীগের মধ্যে সময় দেবে, আপনার ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, আপনার ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তার সম্পর্ক থাকবে মাদ্রাসার সাথে। প্যারা হাজিরিন, এ কারণে আপনাকে আমাকে ভালো করে ফিকির করে চলতে হবে। ভাই আপনার সন্তান, আল্লাহ তাআলা 5-7টা সন্তান দিয়েছেন, এই সন্তানগুলো আপনি না চাইয়া দিয়েছেন সন্তান, এই সন্তানকে আপনার জন্য, এটা আপনার জন্য একটা পরীক্ষা, আপনি তাকে দিন শিক্ষা দিচ্ছেন কিনা না, কিয়ামতের ময়দানে আপনি মাসউল হবেন। এ কারণে আপনি